আপনি যদি 10 দিনে আপনার অ্যাংজাইটি দূর করতে পারেন, যে অ্যাংজাইটিটা আপনি মাসের পর মাসেও দূর করতে পারতেছেন না, তাইলে এই ভিডিওটা আপনার জন্যই। আপনি 10টা দিন পুরাপুরি একটা রুটিন মেনটেন করে চলবেন, তার মানে এই রুটিনের বাইরে যাবেন না। দেখবেন 10টা দিন পরেই আপনার ভালো ফিল হওয়া শুরু করবে। প্রথমে ডে 1 to 3 আপনি 1 থেকে প্রথম 3 দিন কি করবেন? প্রথমত আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে, তার মানে আপনার রুটিনটা তৈরি করে এস্টাবলিশ করতে হবে। এক হচ্ছে স্লিপ শিডিউল, আপনাকে প্রতিদিন একই টাইম ঘুমাইতে যাইতে হবে আর রাতে অ্যাটলিস্ট 7 থেকে 9 ঘন্টা ঘুমাইতে হবে। আর যখন আপনি উঠেন প্রতিদিন আপনাকে ওই টাইমে উঠতে হবে, মানে এই শিডিউলটাই কোনো ব্রেক করা যাবে না, শিডিউলটা মেনটেন রাখতে হবে। 2 নাম্বার হেলদি ডায়েট, আপনাকে হেলদি খাবার খাইতে হবে, যেমন ফ্রুটস, ভেজিটেবল, তাছাড়া প্রোটিন বলতে লিন প্রোটিন এবং হেলদি ফ্যাট জাতীয় খাবার। তাছাড়া হোল গ্রেনস অ্যাড করবেন, তার মানে যেসব খাবারে কার্বোহাইড্রেট আছে, যেমন চাল, রুটি, এইসব জাতীয় খাবার। এবং আপনার খাবারের তালিকা থেকে বাদ দিবেন ক্যাফেন এবং সুগার, আর এটা নিলেও খুবই লিমিটেড পরিমাণে। 3 নাম্বার এক্সারসাইজ, আপনাকে প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করতে হবে। এই শিডিউলটা মেনটেন করতেই হবে, এতে কোনো ফাঁকি দেওয়া যাবে না। যখনই ঘুম থেকে উঠলেন তখনই দেখা গেল জগিং, ইয়োগা, তাছাড়া ডিপ ব্রেথিং এবং অন্য যা ভালো লাগে সেই এক্সারসাইজটা আপনি করবেন। তারপরে ডে 4 to 6 রিল্যাক্সেশন টেকনিক। প্রথমে হচ্ছে মেডিটেশন, আপনাকে প্রতিদিন 10 থেকে 15 মিনিট যে কোনো রকম ভাবেই হোক মেডিটেশন করতে হবে। টাইমে আপনি মূলত আপনার নিঃশ্বাসের দিকে ফোকাস দিবেন, যেমন এক নাক ধরে এক নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, আবার আরেক নাক ধরবেন, এক নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, বা অনেক জোরে নিঃশ্বাস নেবেন। এই জিনিসটা ট্রাই করবেন, আর সেই টাইমে সবসময় ভালো ভালো থট মাথায় আনবেন। 2 নাম্বার ডিপ ব্রেথিং, আপনি ডিপ ব্রেথিং ট্রাই করবেন, তার মানে খুব জোরে একটা নিঃশ্বাস নেবেন, একদম বুক ভরা নিঃশ্বাস। তারপরে সেই নিঃশ্বাসটাকে কিছুক্ষণ ধরে রাখবেন এবং নিঃশ্বাসটা ছাড়বেন আপনার মুখ দিয়ে, তাই মুখ দিয়ে আস্তে আস্তে করে নিঃশ্বাসটা ছেড়ে দিবেন। 3 নাম্বার প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, আপনি আস্তে আস্তে আপনার পুরো বডির মাসলটাকে রিল্যাক্স করবেন। তা আপনি শুয়ে পড়বেন, প্রথমে দেখা গেল আপনার পা থেকে শুরু করবেন, আস্তে আস্তে করে জিনিসটা রিল্যাক্সে রেখে দিবেন, মানে কোনো নড়াচড়া নাই, একদম শান্তভাবে। তারপরে ডে 7 এবং 8 পজিটিভ থিঙ্কিং করা। প্রথম হচ্ছে রাইট ডাউন যে আপনি করতে পারবেন বা আপনি স্ট্রং, যেমন আই অ্যাম স্টেবল অ্যান্ড আই অ্যাম স্ট্রং। এই জিনিসটা প্রতিদিন লিখবেন, খাতায় অনেক করে লিখতে থাকবেন। 2 নাম্বার গ্র্যাটিটিউড জার্নাল, তার মানে আপনি আজকের দিনে কি কি ভালো করলেন সেই জিনিসটা লিখে রাখবেন। সারাদিনে কতগুলা ভালো কাজ করছেন সেইটা একটা খাতায় লিখে রাখলেই কিন্তু কাজটা হবে। আর 3 নাম্বার আইডেন্টিফাই, আপনার সারাদিনে কোন জিনিসটার জন্য অ্যাংজাইটি বাড়ছে সেই জিনিসটা আপনি মাথায় মনে রাখবেন বা লিখে রাখবেন। পরের দিন যাতে সেই জিনিসটা আপনার সাথে রিপিট না হয় সেই জিনিসটার দিকে খেয়াল দিবেন। এবং ডে 9 and 10 সোশ্যাল কানেকশন অ্যান্ড প্রফেশনাল হেল্প। প্রথমত আপনি কানেকশন উইথ আদার্স, আপনি আপনার ফ্রেন্ড, ফ্যামিলি এদের সাথে দেখা করবেন। যার সাথে দেখা করলে আপনার সমস্যা তার সাথে দেখা করার দরকার নাই, যারা আপনার পরিচিত, আপনার ভালো চাই, আপনার সাথে দেখা হইলে যাদের ভালো লাগবে তাদের সাথে দেখা করবেন, দেখা বলে কথা বলবেন, গল্প গুজব করবেন, এতে কিন্তু আপনার মাইন্ডটা ফ্রেশ থাকবে এবং আস্তে আস্তে আপনার অ্যাংজাইটিটা রিডিউস হবে। 2 নাম্বার প্রফেশনাল হেল্প, আপনাকে প্রফেশনাল হেল্প নিতে হবে। যদি আপনার এতেও না সারে, প্রফেশনাল হেল্প নিলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি কমে যায় এবং আপনার মাথার মধ্যেও চলে আসে যে আমি একজন প্রফেশনালের দেখাইছি, এখন আমার অ্যাংজাইটিটা আস্তে আস্তে কমে যাবে। আর এডিশনাল টিপসের মধ্যে আছে লিমিট স্ক্রিন টাইম, আপনি মোবাইল কম্পিউটারের দিকে খুব বেশি তাকায় থাকবেন না, অন্য সব কাজে ব্যস্ত থাকার চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে স্টে হাইড্রেটেড, আপনাকে সারাদিন নির্দিষ্ট পরিমাণ পানি পান করতে হবে, পানির পরিমাণ কিন্তু কমানো যাবে না। আর তৃতীয়ত হবি অ্যান্ড ইন্টারেস্ট, আপনার যে জিনিসটা করতে পছন্দ আপনি সেই জিনিসটা করবেন বা যাতে আপনার ইন্টারেস্ট আছে এমন। আর মনে রাখবেন যখন আপনার এই জিনিসগুলাই আর কি অ্যাংজাইটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে তখন কিন্তু আপনাকে পেশেন্স থাকতে হবে, আপনার যে হুট করে সেরে যাবে এমন না, পেশেন্স রাখবেন, আস্তে আস্তে জিনিসটা চলে যাবে। আর অ্যাংজাইটিতে কিন্তু খুব মাঝে মাঝে অনেক সমস্যা হয়ে যাইতে পারে, তখন চেষ্টা করবেন প্রফেশনাল হেল্প নিতে হবে। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।